সেখানে হাঁটু পানিও থাকে না। এটার সঙ্গে আপনাদের দীর্ঘদিনের জীবন সংগ্রাম চলেই যাচ্ছে। যখনই বন্যা আসে আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন আমরা সরকারে নাই, আমরা যতটুকু সাহায্য নিয়ে এসেছি এটা আমাদের নিজেদের অর্থায়নে, নিজেদের পকেটের থেকে। কিন্তু আপনারাও দাবি করেন সবসময় যে রিলিফ চাই না, তিস্তা নদীর বাঁধ চাই। সেই কথা সুরে আমি আপনাদের আন্দোলনের ডাক দিয়েছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাও। চীনের প্রতিনিধি বাংলাদেশ এসেছিলেন, তাদেরকে আমি তিস্তার অববাহিকায় দেখিয়েছি। তারা সরকারকে আগ্রহ প্রকাশ করেছেন যে তারা তিস্তা নদীতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। 26 সালের ফেব্রুয়ারিতে তারা কাজ শুরু করতে চায়। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এই বন্যায় খরায় আপনাদের এই দুঃখ দুর্দশা চিরদিনের জন্য লাঘব হয়ে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাষ্ট্রের টাকা লুটপাট করলো, মানুষের ভোটাধিকার লুটপাট করলো, কিন্তু জনগণের কোনো কাজ করলো না। আমরা যদি 17 বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতাম তাহলে তো অনেক আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো। কারা ক্ষমতায় ছিল? যারা লুটপাটকারী, তারা আস্তে দেশ থেকে পালিয়েছে। তাদের মাঝে ছিলাম, সংগ্রাম করেছি, আপোষ করি নাই। এই কারণে আমি মনে করি আগামী দিনে যখন নির্বাচন আসবে আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন যে ভালোবাসা দিয়ে আমি রাজপুরের মানুষকে, চরের মানুষের যে দৃষ্টিনন্দন রাস্তা করে দিয়েছিলাম সেটার ব্রিজ করে দিয়েছি, অনেক কাজ বাকি রয়েছে। আর এই দিকে আমাদের যে বাঁধ দিয়ে রক্ষা করেছি কিছুটা হলেও, আগামী দিনে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুঃখ কষ্ট থেকে এই এলাকার মানুষকে আমি মুক্ত করতে পারি। ছেলে মেয়েদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করেছিলাম। এই পানির আগ্রাসনে দীর্ঘদিন যাবৎ আমার লালমনিরহাট জেলার 5টি উপজেলা ক্ষতবিক্ষত। ভালো লোক, নুরুমন্ত্রী ভালো লোক, আমাদের খুব দেখাশোনা করে। আমাদের নদী ভাঙা দেশ, আমার নুরুমন্ত্রী দিছে ভালোই, মনে করো আল্লাহর আসলে দেয়। এর আগে পাচিও নাই পাইও মনে করো দুলুমন্ত্রী তো আমাকে ত্রাণ দিলে, আরো আগেও আমাকে দিছিল। যখন আগে আসো তখন ভালোই পাচ্ছি, এখন কতদিন কাকু দেয় কাকু না দেয়, এবার আমরা যে পাইনি।